ছোট্ট একটি সহজ হিসাব যার উপর দাঁড়িয়ে আছে গোটা দুনিয়া। শুনুন, একটি ক্লাসে ১০০ জন ছাত্র। প্রতিদিন তাদের প্রত্যেককে টিফিনে পাউরুটি কলা খেতে দেওয়া হয়। ২০ জন বাচ্চার এ বিষয়ে কোনো আপত্তি নেই, তারা পাউরুটি কলাতেই সন্তুষ্ট। কিন্তু বাকি ৮০ জন বাচ্চা পাউরুটি কলার বিপক্ষে। তারা সিদ্ধান্ত নিল প্রধান শিক্ষক মহাশয়ের কাছে তারা আবেদন করবে অন্য খাবারের জন্য। তো সেই মতো প্রধান শিক্ষকের কানে এই কথাটি পৌঁছাতেই তিনি স্থির করলেন তিনি ভোটের ব্যবস্থা করবেন। যেই খাবার বেশি ভোট পাবে তিনি বাচ্চাদের জন্য আগামীতে সেই খাবারই ধার্য করবেন। ভোট হলো। ভোটে দেখা গেল ২০টি বাচ্চা যারা পাউরুটি কলাতেই সন্তুষ্ট ছিল তারা পাউরুটি কলাতেই ভোট দিল। বাকি ৮০ জনের মধ্যে ১৮ জন পরোটা ছোলার ডালে, ১৫ জন সবজি রুটিতে, ১৪ জন সিঙ্গারাতে, ১২ জন নুডলসে, ৯ জন স্যান্ডউইচে, ৭ জন ভেজিটেবল রোলে এবং ৫ জন বার্গারে ভোট দিল। ফলাফল, পাউরুটি কলা বেশি ভোট পেল। ফলে টিফিনে আগের মতোই পাউরুটি কলাই চলতে লাগলো। একদমই পরিষ্কার একটি বাস্তব চিত্র। আপাতদৃষ্টিতে শাসক শ্রেণীকে সংখ্যালঘু বলে মনে হলেও বাস্তবে শাসক শ্রেণী সংখ্যায় বেশি। কারণ প্রতিপক্ষের মধ্যে রয়েছে অসংখ্য ভাগ। হ্যাঁ, যতদিন ৮০% মানুষ নিজেদের মধ্যে স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ঠিক ততদিনই ২০% মানুষ তাদের উপর শাসন চালাবে।